বন্ধুরা, চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। আমার ইউরোপ যাত্রা শুরু হলো। দিল্লি এয়ারপোর্টে থেকে আমরা যাব ওয়ার্সা, পোল্যান্ডে। সেখান থেকে আমরা যাব জুরিক, সুইজারল্যান্ড। দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশন খুব একটা ভয়ের কিছু না। আমি আগে খুব চিন্তা করতাম। আপনি আপনার পাসপোর্ট এবং যে কিট হাতে রাখবেন, মোটামুটি ওরা দেখে নেবে। তারপরে তো আপনার যে লাগেজ চলে যাবে, আর সিকিউরিটি চেকিং নর্মাল যেরকম হয় করে নেবেন। আমরা আমাদের ফ্লাইটে উঠে পড়েছি। আমাদের ফ্লাইটে মাঝখানে সিট পড়েছে একটা। এই ফ্লাইটগুলো হচ্ছে 3x3x3। তো প্রথমে তো জুস, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হলো। ওপরে দেখাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে। সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটে অনেক খাবার দেয়, প্রচুর রকমের খাবার। সেগুলি সমস্ত খাওয়া হলো। আবার কিছুক্ষণ বাদে আবার একটি খাবার, এবং বারবার বিভিন্ন ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হার্ব ড্রিঙ্কস, মানে আপনার বিয়ার, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন এসব তো থাকে। আমি কোল্ড ড্রিঙ্কসে আছি। প্রচুর জুস আর চা কফি তো থাকে। যাই হোক, আমরা নেমে পড়েছি পোল্যান্ডে। এখানে দেখুন এরকম জন্তু, গৃহপালিত জন্তুদের নিয়েও যাতায়াত করা যায় ফ্লাইটেও। তাদের সাধারণত ঘুমের ওষুধ খাইয়ে দেয়, দিয়ে তাদের নিজের সঙ্গী রাখা যায়। এখন আমরা আছি সোফা এয়ারপোর্টে। বাবান আমাকে সঠিক উচ্চারণ শেখাচ্ছে। এই এয়ারপোর্টটার নাম সোফা এয়ারপোর্ট। আমরা ওয়েট করছি জুরিক যাওয়ার জন্য। এখানে আমাদের লেওভার আছে 2 ঘন্টা। এখানেও কিন্তু দেখলাম আরেকটা দেশ থেকে আরেকটা দেশে যেহেতু যাচ্ছি, তাই আবার একবার ইমিগ্রেশন হলো। এখানে অবশ্য আমাদের ফার্স্ট হোটেলের বুকিং দেখতে চাইলো। সেগুলোও সম্ভব হলে অন্তত ফার্স্ট হোটেলের বুকিং, ফেরার টিকিট, এগুলোও হাতের কাছে রাখবেন। এগুলোও কিন্তু দেখতে চাইতে পারে। তো যাই হোক, এই সময়টা বসে আছি এয়ারপোর্টে। দেখছি গাড়িরও অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। অ্যাডভার্টাইজমেন্টের দেশ বোধহয় এগুলো। যাই হোক, আমরা পরবর্তীকালে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সুইজারল্যান্ড। দেখুন এখানে আরেকটি পোষ্যকে নিয়ে রয়েছে। একটু মন মারা রয়েছে, যা জানতে পারলাম, যেহেতু এই বন্ধর মধ্যে রয়েছে তাই ওদের একটু মন মরা লাগে। আমরা লট পলিশ এয়ারলাইন্সে এসেছিলাম, তাদের ফ্লাইটেই আমরা যাচ্ছি জুরিক। ভৌগোলিক অবস্থানের জন্য দেশটি বারবার যুদ্ধের কবলে পড়েছে, তাই অনেক যুদ্ধের সাক্ষী। এইবারে কিন্তু ছোট ফ্লাইট, এবং আমাদের ধারে জানলার ধারে পড়েছে। আমি দেখতে দেখতে যাচ্ছি। কিছুদিন আগে ইউক্রেন যুদ্ধের সময়ও এই পোল্যান্ডে দেখেছি, শুনেছি আর কি, যে কত মানুষ ইউক্রেন থেকে হেঁটে হেঁটে এই পোল্যান্ডে এসে যে যার দেশে চলে গেছে। তো এই জায়গাটা বোধহয় বিজনেস এরিয়া, যার জন্য অনেক কলকারখানা আছে। সেটা নামার সময়ও দেখতে পেলাম। দিল্লি থেকে যখন নামছিলাম, অ্যানাউন্সমেন্ট তো শুরু হয়ে গেছে। আমাদের মেইন ট্যুর শুরু হবে জুরিক থেকে। সুইজারল্যান্ডের প্রথম দেখব, সেগুলো পরপর তো আপনাদের কাছে নিয়ে আসবই। ক্রমশ পোল্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জানি না পোল্যান্ডে মানে দ্রষ্টব্য নিশ্চয়ই কিছু থাকবে, কিন্তু সাধারণত সেরকম মানে খুব একটা শোনা যায় না আর কি, যে লোকে পোল্যান্ডে বেড়াতে আসছে, কাজে আসে। প্রচুর গাড়ি নিচে, যে বলছিলাম এগুলো ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কিন্তু তলাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। যে কোনো শহরেই উপর থেকে খুব সুন্দর লাগে। ন্যাশনাল ফ্লাইটগুলোতে তো আপনার সিটের সামনেই আপনি সিনেমা দেখতে পাবেন। সেখানে হিন্দি সিনেমার অপশানও থাকে। তবে কি, যদি আপনি বাংলা দেখতে চান আমার মতো, তাহলে 1-2 সিনেমা আপনি লোড করে নিয়ে আসতে পারেন, এবং সেটা এখানে বসে দেখতে পারেন। কারণ অনেকটা সময়ের ফ্লাইট, তাতে কিছুটা সময় কাটবে। বইপত্রও পড়তে পারেন, না হলে হয়তো বোরিং লাগতে পারে। উপর থেকে দেখুন, বেশ ভালো লাগছে কিন্তু এই ওয়ার্সা, এই শহরটা সবুজও রয়েছে। আপনার প্রয়োজনীয় ওষুধপত্র আপনি হাতের কাছে রাখতেই পারেন।
আপনার নিজের হ্যান্ড লাগেজে, কিন্তু অবশ্যই আপনার প্রেসক্রিপশন সঙ্গে রাখবেন, না হলে কিন্তু ওরা এগুলো অ্যালাউ নাও করতে পারে। সাধারণত আমার দেখলাম সেরকম কোনো চেকিং হলো না, কিন্তু হতেই পারে। সেরকমভাবে চেকিং হলে কিন্তু ওরা সেগুলোকে ডিসকার্ড করে দিতে পারে। ফ্লাইটে যখন থাকবেন তখন তো জলের কোনো সমস্যা নেই, আপনি জল চাইলেই পাবেন। কিন্তু এয়ারপোর্টে যখন থাকবেন আপনি জল অনেক সব জায়গাতেই পাবেন, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই অনেকেই যে জল খাওয়ার পদ্ধতিটা একটু অসুবিধাজনক, তাই একটা ফাঁকা বোতল রেখে দেবেন। সব জায়গায় কিন্তু ইউরোপে জল পোর্টেবল, এমনি কলের জলই খাওয়া যায়, কিন্তু আপনাকে জলের জায়গা একটা রেখে দিতে হবে। আমরা যেভাবে জল খাই তার জন্য এখানে একটা স্ন্যাক্স দিল। এটা খুব অল্প সময়ের ফ্লাইট, তাই অনেকটা এসে গেছি। এবার নিচের দিকে নামছি। আমার অত্যন্ত পছন্দের দেশ সুইজারল্যান্ড, আমার ড্রিম ভ্যাকেশন বলা যায়। এই সুইজারল্যান্ড উপর থেকে দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর সবুজে সবুজ। পরের ভিডিওয়ে আমি ডিটেলস আনবো। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন। আর যদি কোথাও কোনো পয়েন্ট কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি ডিটেলসে আপনাদের বলার চেষ্টা করব। আমার এই বেড়ানো, আমাকে একটুখানি আপনারা সাপোর্ট করবেন। দেখুন উপর থেকে কি সুন্দর, কি অপূর্ব। জুরিখে নেমে আমাদের হোটেলের যে ট্রান্সফার করার গাড়ি এসে যাবে, সেই গাড়ি সময় মতোই আসবে এবং সেই গাড়িতে আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে চলে যাব। এই যে একটি নদী বয়ে গেছে, নদীটির নাম আমি জানি না, তাই আপনাদের বলতেও পাচ্ছি না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। নেমেই আমরা জুরিখ এয়ারপোর্টে নেমে আমাদের মালপত্র নিয়ে নেব। দিল্লি থেকে আমাদের মালপত্র ডাইরেক্ট জুরিখে এসে যাবে এবং সেখান থেকে নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব নির্ধারিত গাড়িতে। সেই গাড়িতে আমাদের আলাদা করে আর কোনো টাকা পয়সা দিতে হবে না, সেভাবেই অ্যারেঞ্জমেন্ট সমস্ত করা রয়েছে। এই দেখুন, এই জায়গা থেকে ট্রান্সপোর্ট, সিটি হোটেলগুলোয় ট্রান্সপোর্ট হয়। আজ তবে আসি বন্ধুরা, টাটা।